পৃথিবীর কারোর হাতে পৌঁছানোর আগে ওই ফর্মুলা আমার হাতে পেতে চাই। নতুনভাবে কম্পাসকে টার্গেট করলো অখিলেশের বস। নিজের বাবাকে রক্ষা করতে নতুন পরিকল্পনায় সফল হলো কম্পাস। পালিয়ে গেল গুন্ডারা। হ্যাঁ, এরকমই দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা অভিজ্ঞানকে দেখতে পাই। সে বাড়িতে ফিরে মোনালিসাকে জড়িয়ে ধরে এবং মোনালিসা তার দাদুকে বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য নিজের হাতেই রান্না করছি। এই কথা শুনে তো অভিজ্ঞান অনেক খুশি হয়। তবে সে মোনালিসাকে বলে, আপাতত খাবারটা থাক, সে পরে খেয়ে নেবে। এখন তাকে চৌধুরী বাড়িতে যেতে হবে কম্পাসের উপর নজর রাখতে। এই কথা শুনে মোনালিসা বলে, এখন আমি ওই বাড়িতে গেলে ঋতুজ আন্টি ঝামেলা করবে, আর কিবা অজুহাত দিয়ে সেখানে যাব। তখন অভিজ্ঞান মোনালিসার কাছে জানতে চায় বিহানের সাথে তার সম্পর্ক কি রকম। তখন মোনালিসা জানায় বিহানের সাথে তার সম্পর্ক নরমাল এবং ভালোই আছে। এটা শুনে অভিজ্ঞান সেই সুযোগটাকে কাজে লাগাতে বলে। অন্যদিকে শ্রেষ্ঠা আড়ালে লুকিয়ে অভিজ্ঞান ও মোনালিসার সব কথাই শুনে ফেলে। পরের সিনে আমরা চৌধুরী বাড়ির দৃশ্য দেখতে পাই। সেখানে মাহি এবং অরিন পৃথার কাছে রশ্মিকার খোঁজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পৃথা উল্টো তাদের কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এরই মধ্যেই সেখানে মোনালিসার কণ্ঠ শুনে মাহি অনেক খুশি হয়। অন্যদিকে বিহান পুলিশের সাথে কথা বলে কম্পাসের বাবার কিডন্যাপিং এর ব্যাপারে সবটা জানিয়ে দেয় এবং তদন্ত করতে বলে। সেখানে ঋতুজা চলে আসে এবং সে সব কথা শুনে নিয়ে বিহানের সাথে রাগারাগি করতে থাকে। তখন বিহান বলে, কম্পাস পুলিশকে না জানাতে চাইলেও জানাতে হবে, আমরা যেমন তেমন লোক নই, এটা বুঝতে হবে। পরবর্তীতে সেখানে মোনালিসা চলে আসে এবং ঋতু তাকে দেখে অত্যন্ত বিরক্ত হয়। এরপর বিহান মোনালিসাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। তখন মোনালিসা বিহানের জন্য নিয়ে আসা কিছু জামা কাপড় দেখায় এবং ট্রাই করতে বলে। এরপর বিহান মোনালিসাকে বলে সেগুলো রেখে দিতে, সে পরে দেখে নেবে। পরবর্তীতে ঋতু মোনালিসাকে কথা শোনানোর চেষ্টা করলে বিহান বাধা দেয় এবং বলে, ও যা করেছে আমাকে ভালোবেসেই করেছে। এই কথা শুনে মোনালিসা অনেক খুশি হয় এবং মনে মনে বলে, অন্ততপক্ষে বিহান আমার ভালোবাসাটা বুঝতে পেরেছে। এরপর বিহান মোনালিসাকে সেখান থেকে চলে যেতে বলে এবং তাদের বাড়ির পরিস্থিতি ঠিক হলে তারপর আসতে বলে। পরবর্তীতে বিহান সেখান থেকে চলে গেলে ঋতু মোনালিসাকে অপমান করে এবং বলে, তুমি যদি চেষ্টা করো এই বাড়ির খবর কারোর থেকে নেবে, সেটা আর হবে না, কেউ তোমাকে কোনো খবর দেবে না। পরের সিনে আমরা কম্পাসকে দেখতে পাই। সে লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতর যাচ্ছিল। ঠিক সেই সময় সে বিহানের কাছে ধরা পড়ে এবং বিহান তাকে বকাবকি করে এভাবে রাত বিরাতে বাইরে থাকার জন্য। পরবর্তীতে বিহান কম্পাসকে জানিয়ে দেয় সে পুলিশকে সব কথা বলে দিয়েছে। এই কথা শুনে তো কম্পাস বিহানের সাথে ঝগড়া করতে শুরু করে। পরের সিনে আমরা অখিলেশের বসকে দেখতে পাই। সে তার গুন্ডাদের সাথে কম্পাসের ছবি দেখছিল এবং কম্পাসের হিস্ট্রি তার লোক তাকে সবকিছু জানিয়ে দিচ্ছিল। পরবর্তীতে বস তার লোককে বলে কম্পাসকেই তাদের কাছে নিয়ে আসার জন্য। অভিজিৎ ভৌমিকের বদলে কম্পাস তাদের হয়ে কাজ করবে। পৃথিবীর কিং হবে সে কম্পাসের মাধ্যমে। পরের সিনে আমরা ঋতু এবং কম্পাসকে দেখতে পাই। ঋতু কম্পাসকে জানিয়ে দেয় অখিলেশ তার গাড়িতে করে কোনো এক জায়গায় গিয়েছিল, কিন্তু মাঝখানে সে কার সাথে দেখা করেছে, কি করেছে, সেই সব বিষয়ে তার কোনো তথ্যই সে পায়নি। তখন কম্পাস বলে, হয়তোবা অখিলেশ স্যার যখন গাড়ি থেকে নেমেছে তখন তার ফোনটা গাড়িতেই ছিল। এই কথা শুনে ঋতু কম্পাসকে বলে, তাহলে এখন আমরা তোর বাবার খোঁজ কি করে পাবো। তখন কম্পাস বলে, এখন একটা বড় রিস্ক নিতে হবে বাবাকে উদ্ধার করার জন্য। এরপর ঋতু এবং কম্পাস দুজনে মিলে পরিকল্পনা করে কি করে কম্পাসের বাবাকে তারা খুঁজে বের করবে। পরের সিনে আমরা ঋতু এবং কম্পাসকে একটি পরিত্যক্ত বাড়ির সামনে দেখতে পাই। সেখানে কম্পাস দূরবীন দিয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করছিল এবং ঋতু তাকে বারবার বলছিল এই পুরনো বাড়িতে কেউ নেই, কিন্তু কম্পাস বলে যেটা নির্জন জায়গা সেখানেই তো গুন্ডারা বাবাকে লুকিয়ে রাখতে পারে। এরপর কম্পাস ঋতুকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। পরের সিনে কম্পাস তার ব্যাগ থেকে একটি বোমা বের করে, যা দেখে ঋতু ভয় পায় এবং তাকে বোমা নিক্ষেপ করতে নিষেধ করে, কিন্তু কম্পাস ঋতুকে আশ্বাস দেয় তেমন কিছুই হবে না। এরপর কম্পাস বোম নিক্ষেপ করতেই যাবে, তখন বিহান এসে তাকে বাধা দেয় এবং তার সাথে ঝগড়া করা শুরু করে। শেষ সিনে ঋতু বিহানকে থামতে বলে এবং কম্পাসের উপরে ভরসা রাখতে বলে। এরপর কম্পাস বোমটা ছুঁড়ে মারে যেখানে তার বাবাকে গুন্ডারা আটকে রেখেছিল। পরবর্তীতে গুন্ডারা বোম দেখে ভয় পেয়ে যায় এবং কম্পাস তাদেরকে আরো ভয় দেখানোর জন্য মাইক দিয়ে বলতে থাকে 3 মিনিটের মধ্যে বোমটা ফেটে যাবে, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। তখন গুন্ডারা আর কোনো উপায় না পেয়ে কম্পাসের বাবাকে সেখানে রেখে পালিয়ে যায়। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।